আজকাল প্রায় সব জায়গাতেই এরকম ফটো দেখা যায়। এরকম ফটো খুবই ট্রেন্ডিংয়ে চলতে আছে ফেসবুক বা ইনস্টাগ্রাম সব জায়গাতেই। তো এরকম ফটো এডিট করা খুবই সহজ। শুধু আপনাদের ফোনের ইন্টারনেট কানেকশন আর ক্রোম ব্রাউজার থাকলেই যথেষ্ট এরকম ফটো এডিট করার জন্য। তো আজকে দেখাবো যে কীভাবে আপনি এরকম ফটো এডিট করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন। তো সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বক্সে লিখে সার্চ করবেন এআই হিউম্যান জেনারেটর। এই লেখাটা লিখে সার্চ করার পর এই জায়গায় অনেকগুলো ওয়েবসাইট আসবে। তো প্রথম যেই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে ক্লিক করবেন। তো এই ওয়েবসাইটে ক্লিক করার পর এরকমটা ইন্টারফেস শো হইব। তো উপরে যে থ্রি ডট মেনু দেখতে পাইতেছেন এটাতে ক্লিক করে ফোনটার যে ডেস্কটপ সাইট এটা অন করে দেবেন। তো আপনাদের ফোনটা ডেস্কটপ মোডে অন হয়ে যাবে। তো এটা অন হয়ে যাওয়ার পর এই যে এই জায়গাতে লেখা আছে যে ক্রিয়েট হিউম্যান ফ্রি, এইটাতে ক্লিক করবেন, ক্রিয়েট হিউম্যান ফ্রি। এটাতে ক্লিক করার পর একটু লোড হইব। লোড হওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হইব। শো হওয়ার পর এই জায়গায় যে দেখতে পাচ্ছেন আপলোড, তো এই জায়গাতে ক্লিক করে আপনাদের যে ফটোটা এডিট করবেন ওই ফটোটা এই জায়গা থেকে সিলেক্ট করবেন। আমি সাকিব আল হাসানের ফটোটা এডিট করবো, তো এই জন্য ওনার ফটোটা এই জায়গা থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে ওনার ফটোটা আসবে, এই যে দেখেন ওনার ফটোটা আসলো। তারপর এই জায়গা থেকে যে এজ মানে বয়সটা এই জায়গা থেকে নির্ধারণ করতে হবে। তো এই জায়গায় অ্যাডাল্ট আছে, ইয়ং অ্যাডাল্ট আছে, সিনিয়র আছে, মিডল এজড আছে। তো আমি এই জায়গা থেকে মিডল এজটা দিয়ে দিলাম। তারপর এই জায়গায় আছে যে জেন্ডার, তো আমি এই জায়গাতে জেন্ডারটা মেল সিলেক্ট করে দিলাম। তারপর একটু নিচে আছে এই জায়গাতে আছে স্কিন টোন, মানে ফেসটা কি ফর্সা হবে নাকি কালো হবে। তো এই জায়গায় ওই অপশনগুলো আছে। তো আমি এই জায়গা থেকে নিউট্রালটা দিয়ে দিলাম। তারপর এই জায়গা থেকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। এই জায়গাতে অনেক কান্ট্রির নাম দেওয়া আছে। তো এই জায়গা থেকে আমি বাংলাদেশিটা সিলেক্ট করলাম। তারপর এই জায়গায় আছে বডি টাইপ, মানে বডিটা কি চিকন হবে নাকি মোটা হবে। তো এরকম অপশনগুলো আছে। তো এই জায়গা থেকে আমি অ্যাভারেজটা সিলেক্ট করলাম। তারপর আছে পোজ, কোন পোজে ছবিটা ক্রিয়েট করবেন। তো এই জায়গা থেকে আমি দালানের এই পোজটা দিয়ে দিলাম। তারপর আছে এই জায়গায় হেয়ার স্টাইল, মানে হেয়ারটা কি বড় হবে নাকি ছোট হবে। তো এই জায়গা থেকে যে লং হেয়ারটা আমি দিলাম। তারপর আছে মানে হেয়ার কালার, মানে হেয়ারের যে চুলের যে কালারটা কালো আছে, অনেক কালার আছে, তো কালোটা দিয়ে দিলাম। তারপর নিচে একটা কমেন্ট বক্স আছে, এই জায়গাতে আপনাদের একটা কমেন্ট করতে হবে, মানে কীরকম ছবিটা এডিট করতে চান। তো এই জায়গাতে আমি লিখলাম যে স্মার্ট বয়, এই কমেন্টটা করলাম যাতে ছবিটা স্মার্ট হয়। তো তারপর উপরে আসবেন, উপরে আসার পর এই জায়গায় আছে ক্লোথিং, মানে এবার পোশাক আশাক পরানোর পালা। তো এই জায়গা থেকে যে ক্লোথিং স্টাইলটা, মানে এইটা কোনটা হইবে, এই জায়গায় ক্যাজুয়াল আছে, ফর্মাল আছে, অনেকগুলো আছে। তো এই জায়গা থেকে আমি ক্যাজুয়ালটা দিয়ে দিলাম। তারপর আছে ক্লোথিং কালার, কী কালারের জামা কাপড়, তো ব্ল্যাকটা দিলাম, ব্ল্যাক না সরি হোয়াইটটা দিলাম। তারপর হচ্ছে ক্লোথিং টপ, এই জায়গা থেকে মানে টি শার্ট আছে, হুডি আছে, শার্ট আছে, তো শার্টটা দিলাম। তারপর ক্লোথিং বটম, মানে আপনি জিন্স পরাবেন নাকি প্যান্ট পরাবেন, তো এই জায়গা থেকে আমি জিন্সটাই দিয়ে দিলাম। তারপর একটু নিচে আসবেন, এই জায়গাতে অনেক মানে এগুলো আর লাগবে না। তারপর আছে যে ফুটওয়্যার, এই জায়গায় আছে, এই জায়গাতে আপনি শু, তারপর আছে স্নেকার্স আছে, লোফার্স আছে, এই জায়গা থেকে আমি স্নেকার্সটা দিলাম। তারপর অ্যাক্সেসরি, হ্যাঁ তো অ্যাক্সেসরিটা আপনার বেল্ট আছে, নেকলেস আছে, তারপর সানগ্লাস আছে, তো আমি জায়গা থেকে বেল্টটাই দিলাম। তারপর আছে এই পাশে যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তারপর এই জায়গায় আপনি যেই ব্যাকগ্রাউন্ডে মানে ছবিটা এডিট করবেন ওইটা দিবেন। তো আমি এই জায়গা থেকে এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম, এই যে রুফটপ এই জায়গায় দিলাম। তারপর এই যে পাশে যে আপডেট হিউম্যান এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে এই যে এরকম একটা অপশন আসবে, এই যে জেনারেটিং, এই যে পাশে দেখতে পাচ্ছেন 3 মিনিট রিমেনিং। তো মনে করেন 3 মিনিট লাগবে আপনাদের ফুল ছবিটা এডিট হইতে। তো 3 মিনিট পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। তো 3 মিনিট হয়ে যাওয়ার পর এই যে দেখবেন ছবিটা পুরোপুরি এই জায়গায় এডিট হয়ে গেল। তো এবার দেখাবো যে মানে কি যে অপশনগুলো আমি সিলেক্ট করছি ওই অপশনেই ছবিটা এডিট হয়েছে। এই যে আমি লং হেয়ার দিলাম, ওই কারণে চুলটা বড় হয়ে গেলো। তারপর যে অপশনগুলো দিলাম বেল্ট, স্নেকার্স, প্যান্ট শার্ট, ওগুলোই কিন্তু হয়েছে। তো আপনারা আপনাদের মন মতো দিবেন, ওই রকমই হইব। তো এই ছবিটা সেভ করার জন্য ছবির মাঝে চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ ধরে রাখার পর এই যে এরকম ডাউনলোড ইমেজ এই লেখাটা আসবে। তো ডাউনলোড ইমেজে ক্লিক করলে এই যে উপরে ডাউনলোডে গেল। তো এই ছবিটা এবার আপনাকে ফাইলে সরাসরি দেখতে পাবেন, ফাইলে গেলেই এই ছবিটা আপনারা পেয়ে যাবেন।